অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালালো খানাকুল থানা ও খানাকুল ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। তাদের এই যৌথ অভিযানে খানাকুলের মারোখানা এলাকার পানশিউলি এলাকা থেকে প্রায় ৭০ বস্তা বালি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও জানা গেছে এই মুহূর্তে খানাকুল থানার মারোখানা সংলগ্ন এলাকা থেকে ওই বালি তোলা হয়নি, কারণ এই মুহূর্তে ওই এলাকার নদীতে তেমন বালি নেই। তাই হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের দিকের নদী থেকে কিছু ব্যক্তি নৌকায় করে অবৈধভাবে বালি তুলে তা বিক্রি করে দিচ্ছে, আর সেই বালি এপারের কিছু মানুষ এনে মজুত করে তা বিক্রি করছে। এখন এই বিষয়ে স্থানীয় মানুষ ও ভূমি দপ্তরের এক আধিকারিক কি জানালেন দেখুন। আপনার পেছন দিকে যেটা রয়েছে ওটা কোন জেলা? ওটা হাওড়া জেলা। ওটা হাওড়া জেলা। আর যেখানটায় দাঁড়িয়ে আছেন এটা কোন জেলা? এটা হুগলি জেলা। তাহলে বালিটা এখন কোন জেলায় তোলা হচ্ছে? হাওড়া জেলায় তোলা হচ্ছে। ওটা কোন পাড়ের নাম? ওটা হচ্ছে উত্তর ভাটরা। উত্তর ভাটরা। বালি তোলা হচ্ছে বলে দেখুন, আমাদের ভাটরা আর হুগলি জেলা যে মিলিয়ে যেই বালিটা তোলা হয়, আমাদের তো এই নদী থেকে তো বালিটা তুলছে না, বালিটা তুলে নিয়ে আসছে সেই ভাটরার সেই আরও যে নিচে আছে সেই দিক থেকে তুলছে বালিটা। সেই দিক থেকে তুলে নিয়ে আসার পর আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে বালি সব দিচ্ছে। দেওয়ার কারণে তো আমাদের তো এই ছোটো নদী, ধরুন এখান থেকে যদি বালি তুলে আমাদের তো নদীতে ভাঙন তো হবেই। হওয়ার কারণে আমাদের তো দেখুন সেই দিক উত্তর ভাটরাটা পুরোটা খেয়ে গেছে হাওড়া জেলাটা। আমাদের পানশিউলি বাজারটা মুখটা চড়া হয়ে গেছে, ওখানটা চড়া হয়ে গেছে। ওখানটাও কিছুদিন কাটছিল বালি, তা এখন বন্ধ, আমরা সব মানা করতে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন নিচে থেকে বালি কেটে নিয়ে আসছে। আচ্ছা, কোনখানটায় মানে আপনারা বারণ করার পর বন্ধ হয়েছে? এই যে সাঁকোটা, যেখানে সাঁকোটা আমাদের হুগলি সাথে সাঁকোটা আছে। ওটা কোন জায়গা? ওটা হাওড়া হুগলি যে সাঁকোটা। ওটা কতদিন আগে বন্ধ হয়েছে? অনেকদিন, বছর খানেক হয়ে গেছে। আর এখন তাহলে যে ওই পাড়ে যে দেখা যাচ্ছে ওইগুলো কি অবৈধভাবেই কাটা হচ্ছে? অবৈধভাবে বলতে সেই ভাটরা নিচে থেকে কেটে নিয়ে আসছে। আচ্ছা, যে ভাটরা নিচে আছে, গোপীগঞ্জ ভাটরা নিচে, সেদিক থেকে কেটে নিয়ে আসছে। আর এটা কোন জায়গা? এটা হুগলি জেলা। আপনার নাম? আমার নাম সুশান্ত ঘোড়াই। আমরা কি বলবো বলুন, আমরা বলতে গেলে আমাদের অভিযোগ করবো, তোমার আমরা তার কাটছি, আমাদের পয়সার দরকার, এই কথাই বলছি। এটা কি অবৈধভাবেই কাটছে? হ্যাঁ, এখানে কেউ খাজনা, আগে খাজনা নিত তো, এখন খাজনা কোনো সিন নেই। এখান থেকে কাটে, এখানে এখন বালি পড়ে না, ওদেরকে চলে যায়। আচ্ছা, ওই যে পাড়টা আপনার পেছনে যারা বালিগুলো তুলছে নৌকোর মধ্যে, ওটা কোন পাড়? ওইটা হচ্ছে উত্তর ভাটরা। ওটা কোন জেলা পড়ছে? ওইটা ভাটরা গ্রাম, ওইটা হাবড়া জেলা। হাওড়া জেলা ওটা? হ্যাঁ। আর যেখানটায় দাঁড়িয়ে আছেন এটা হুগলি। এটা হুগলি। কোন থানা পড়ছে এটা? এটা আমাদের খানাকুল। খানাকুল থানা। হ্যাঁ। আর পেছন দিকে যে বালি এইভাবে কি প্রতিদিন এরকম হয়, কেউ না কেউ তোলে? এখানে এই নদী থেকে তুলেন না। কোন নদী থেকে তোলে? সে বড় নদী থেকে। বড় নদী তুলে নিয়ে এসে এইখান থেকে হচ্ছে যায়? হ্যাঁ, সব যাদের দরকার তার নিচ্ছে। এর জন্য কি কোনো পয়সা দেয়? হ্যাঁ, বোটালা বালি বিক্রি করছে তো। ওটা কি মানে অবৈধ বালি? হ্যাঁ, নদী থেকে নিয়ে আনছে কেটে। ওখানে যে পোলটা দেখা যাচ্ছে, ওই পোলটা কোন জায়গা পড়ছে? ওই যে ডান দিকে যে পোলটা? এই ডান দিকে যে পোলটা? হ্যাঁ হ্যাঁ। ওইটা উত্তর ভাটরা আর হুগলি। মানে বাঁ দিকে উত্তর ভাটরা? হ্যাঁ। আর ডান দিকে হুগলি? হুগলি। আর এইখানে কি এরকমভাবে বালি অবৈধভাবে তোলা হচ্ছে প্রত্যেকবারেই? হ্যাঁ, প্রত্যেক মানে বান হলে তখন তুলে না, আবার বান মরে গেলে তুলে। হ্যাঁ, নদী তো সেটা ক্ষতি হচ্ছে। দেখুন, আমরা বলতে গেলে আমাদের ওই অভিযোগ করবে যে তোমাদের নদী, যারা পজিশন করবে আমরা তখন বন্ধ করে দেবো। এই তো। আপনার নাম? আমার নাম হচ্ছে রাসবাড়ি ঘরে। এটা কোন জায়গা? এটা হুগলি। কোন থানা পড়ছে এখানটা? এটা খানাকুল। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম পানশিউলি মারাখানা, চুলির লাশ বটার। এটা অবৈধ বালি তোলা হচ্ছে, এই বালিগুলো কোথা থেকে আসছে বা এগুলো কি হচ্ছে বালিগুলো? হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আসছে এটা। আর এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলা আবাসন যোজনা আছে, যারা গরিব মানুষ তারা তো বালি কিনতে পারবে না, 42,000 টাকা গাড়ির দাম এখন, এই জন্য তারাই বালিগুলো মজুত করে রেখেছে। গরিব মানুষ তো। এগুলো কি অবৈধ বালি? অ্যাকচুয়ালি অবৈধই বালি। হাওড়া জেলার কোনখান থেকে এই বালিগুলো তোলা হয়? হাওড়া আর পশ্চিম মেদিনীপুর, গোপীগঞ্জ, আর এইদিকে ভাটোয়া লাগোয়া, দক্ষিণ ভাটোরা, বেনাই। আপনার নাম? আমার নাম আশরাফুল হক। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের মারোখানা পানশিউলি বাজার আর উত্তর ভাটার খিয়াঘাট, ফেরিঘাট। বালি তোলা হচ্ছে এখন আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি, আমাদের এক পাশে আছে হাওড়া জেলা এবং এক পাশে আছে হুগলি জেলার খানাকুল 2 ব্লক। তো আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পানশিউলি। এখানে আমাদের কাছে কোনো বালি তোলার খবর নেই এবং এখানে দীর্ঘদিন থেকে বালি তোলা হয় না। আর আজকে আমরা যে এসেছি, এরকম আমাদের জয়েন্ট রেড প্রোগ্রাম আমাদের মাঝে মধ্যেই হয়। ওসি খানাকুল 2 এবং ওসি খানাকুল এবং বিএলআরও খানাকুল 2 টিম একসঙ্গে আমাদের মাঝে মধ্যে রেড প্রোগ্রাম হয়।
তো আজকে তেমনই একটা দিন আমরা এসেছিলাম এখানে একটা কমপ্লেন পেয়ে। তো আমরা এখানে এসে দেখলাম যে দীর্ঘদিন থেকে কিছু বালি মজুদ আছে, সেগুলো ওসি খানাকুল 2 70-80 বস্তা মতো বালি উনি সিজ করে নিয়েছেন। এবং আমরা পাবলিককে সতর্ক করে যাচ্ছি যদি এখানে বালি তোলার কোনো খবর হয় আমাদেরকে জানাতে। আর আর এইখানে যে বর্ডার রয়েছে, বর্ডারটা হচ্ছে কোন কোন জেলার? এটা 3খানা জেলার বর্ডার আছে, মেদিনীপুর, আপনার হাওড়া এবং হুগলি, 3টে নদী এখানে, রূপনারায়ণ নদী এবং মুন্ডেশ্বরী নদীর মিলিত স্থল। এখানে বালি তোলার দীর্ঘদিন থেকে কোনো খবর নেই, এখানে বালি ওঠেও না। এখানে এসে কি দেখছেন, বালি কি উঠছে এখান থেকে? না না না, এখান থেকে বালি উঠছে না, এখানে বালি ওঠার কোনো খবরও নেই। আর এখান থেকে বালি নেই নদীতে অ্যাকচুয়ালি। বালিগুলো যেগুলো এসছে সেগুলো অন্য কোথাও থেকে এসছে, হয়তো এখানে এসে মজুত করে রেখেছে অল্প কিছু বালি, সেগুলো উনি সিজ করে নিয়েছেন ওসি খানাকুল। হ্যাঁ, বিএলআরও খানাকুল 2 শ্রী অভিজিৎ বিশ্বাস, উনি সবসময় সজাগ আছেন এবং ওসি খানাকুল সবসময় সজাগ আছেন এরকম ধরনের অ্যাক্টিভিটি যাতে না হয়। আমি বিএলআরও খানাকুল 2 শ্রী অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে এখানে এসেছি। আমি তপন কুমার হালদার, রেভিনিউ অফিসার খানাকুল 2। তো আমরা দেখে গেলাম এবং সেই অ্যাকর্ডিংলি আমরা রিপোর্ট করব। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।